এই ইমানদার, সারাদিন তোমার চলতেছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সন্ধ্যা, সকাল, দিনের পরে দিন, রাতের পরে রাত চলে যাচ্ছে। তুমি আল্লাহ পাকের ইসমে জাত জিকিরের তাফসীরের মধ্যে লিখেছেন, অনেকগুলি লিখেছেন, রুহুল মানিওয়ালা লিখছেন, যেই সময় যে আমলটা শরীয়ত করতে বলছেন ওই সময় ওই কাজটা ওইভাবে আদায় করা, এটাও জিকির। যেই সময় যে কাজটা শরীয়ত যেইভাবে করতে বলছেন। আমি সিঁড়ি বাইয়া যখন উপরের দিকে উঠবো তখন কি বলবো? সবাই বলেন কি বলবো? এটা একটা জিকির। এই সময় আপনি এটা বাদ দিয়ে অন্য আরেকটা করবেন, এটা জিকির। নামবার সময়, টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে না নাই? খানা খাওয়ার সময় আছে না নাই? আজানের সময় আজানের জবাব দোয়া আছে। এই মুহাদ্দিসিন কেরাম লিখছেন, যেই সময় যে আমলটা শরীয়ত নির্ধারণ করেছে ওই সময় ওই আমলটা যথাযথ করার নাম জিকির। এখন সেইখানে এই কথাটাও প্রশ্ন আসছেন, প্রত্যেকটা সময় মতো আমল করা জিকির, কোরআন তেলাওয়াত আফজালে জিকির। এর মাঝে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন ইসমে জাতের জিকির, এটাও আলাদাভাবে ভিন্ন একটা আমল। তুমি সারা দিন রাতের ভিতরে আল্লাহ পাকের জিকির বেশি করে করো, সুবহানাল্লাহ, বেশি করে। কোন আমলের ব্যাপারে বেশি করে করার কোনো প্রমাণ নাই, একটাও নেই। নামাজ বেশি পড়ো, রোজা বেশি রাখো, যাকাত বেশি দাও, হজ বেশি করো, কোথাও নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এটা আছে। কিন্তু এই একটা জায়গার মধ্যে রব্বুল ইজ্জাত বেশি করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদাররা, তোমরা বেশি করে তোমাদের মাওলার জিকির করো। বেশি করে শব্দটা এখানে রাখছে। যেমনটা কোন নিয়ামত আল্লাহ পাকের কাছে বেশি চান নাই রাসূল। একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা বেশি দেন, আর কোন নিয়ামতের ব্যাপারে বেশি দেন বলেন নাই। সেই নিয়ামতটার নাম হলো দুধ। বলেন সুবহানাল্লাহ। দুধের নিয়ামতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বেশি চাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি, বলেন তারপরে ওয়াজিদনা আমিন। আর এরকম দোয়া হাদিসে কোথাও নাই যে আল্লাহ এটার মধ্যে বরকত দাও, এটাই আছে, কিন্তু এটা আমাকে আরো বাড়াইয়ে দাও, কোন নিয়ামতের বেলায় নাই। যারা মুহাদ্দিসিন কেরাম হাদিস গবেষণা করতেছেন, এইটা নিয়ে যারা সবসময় সময় কাটাইতেছেন, এদের থেকে বর্ণনা হিসাবে ওনারা তো অনেক গবেষণা করেন। তারা বলেন কোন নিয়ামত আল্লাহ আমাকে বেশি দাও রাসূল চান নাই, শুধু কি চাইছেন বলেন না, কি চাইছেন? দুধ। দুধের ব্যাপারে রাসূল দোয়া করতেছেন আল্লাহ বরকত দাও, আরো বাড়াইয়ে দাও। আমরা দোয়া করি, মুখস্থ আছে কি বাবা? দুধ তো খাই। এখানে হাত তুলতে বললে বলবে যে আমরা প্রায় 12 আনায় বলবে যে হুজুর আমি দুধ খাইতেছি, দুধ খাই, যে দোয়া পড়ি না, দোয়া জানিয়ে না। কিন্তু আল্লাহ রাসূল এই দোয়াটা হাদিসে লিখে যে দুধ খাইবার সময় দোয়া পড়বা, এবং এটার নিয়ামত এমন এক নিয়ামত, এটার বিশাল ব্যাপার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে যখন আসলেন তখন দুইটা জিনিস নিয়ে আসছেন। রাসূলকে এখতিয়ার দিয়েছেন, আপনি দুইটার যেটা পছন্দ করেন এটা আপনি করতে পারেন। একটা দুধ আর একটা হলো শরাব। বলছে আপনি যেটা ইচ্ছা। আল্লাহ রাসূল বলেন ফাখতারতুল লাবান, আমি দুধটা গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন ফাখতারতাল ফিতরা, আপনি যে দুধটা গ্রহণ করেছেন আপনার উম্মত হেদায়েতের উপরে বেশি থাকবে, সুবহানাল্লাহ। কারণ দুধের সাথে ইলমের সাদৃশ্য, দুধের সাথে ইলমের সাদৃশ্য। এই জন্য আল্লাহ রাসূল দুধ গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম সবাই বলতেছেন আপনার উম্মতের মধ্যে আলহামদুলিল্লাহ আমলওয়ালা, ইলমওয়ালা বেশি হবে। এই জন্য রাসূল বলছেন যে দুধ এটা খাইবার সময় আল্লাহ বেশি দাও, বরকত দাও, আর বেশি দাও।
এই নিয়ামতের মধ্যে রাসূল বলছে। আমরা কি দোয়াটা মুখস্থ করতে পারবো না? আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিন, আল্লাহ এর মধ্যে বরকত দাও আর বাড়াইয়ে দাও। ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ অনেকেই মুখস্থ জানেন, ওনারা করেন। আমরা যারা গায়রে আলেম ভাইরা আছি আমরা মুখস্থ করে নিতে পারি। তো রাসূল এটা বেশি চাইছেন। এখন আল্লাহর হাবিব দুধটা কি বেশি চাইছেন, দুধের দোয়া করছেন সাদৃশ্য। এখন আমরা যারা জিকিরকে বেশি করতে, আল্লাহ নিজে আয়াত দিয়া বলছেন, সরাসরি কোরআনে আয়াত নস ইমানদারেরা, কারণ এমন একটা পাওয়ার জিকিরের মধ্যে আছে, এটা অন্য আমলের থেকে আরো বেশি পাওয়ার রাখে। নামাজের মধ্যে ত্রুটি হবে, ক্লান্তি হবে, রোজার মধ্যে ত্রুটি হবে, ভুল হবে, সব কাজের মধ্যে যখন ভুল তৈরি হবে তখন এই ভুলটাকে সংশোধন করার জন্য একটা হাতিয়ার হলো, এটার নাম কলব। সবচেয়ে বড় হাতিয়ার বনি আদমকে আল্লাহ পাক দিয়েছেন। কি দিয়েছেন বাবা? কলব। এটা বড় জিনিস। কলব কি, কলব কেন বলে? ইয়া তাকাল্লাবু বি আখলাবিন শাত্তা, এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়। কলব কখনো এরকম থাকে, কখনো রূপ হয়ে যায়, কখনো হয়ে যায়, এই জন্য এটাকে কলব বলা হয়। সেই হিসাবে কলবের কাজ এটা হলো। আর আল্লাহ রসুল বারবার বলছেন, আপনাকে আমাকে, আমরা সবাই বুঝি জানি কিন্তু আসলে ভুলে যাই, এই কথাগুলি স্মরণ করাবার জন্য বলতেছি। জানি না যে তা নয়, হাজারো বার শুনছি। কলব ঠিক তো সব ঠিক। তিনটা জিনিস মানুষের মধ্যে আছে, একে কলব, একে রূহ, একে দিল। একটা নফস, একটা রূহ, একটা দিল। তিনটা অংশ, রূহ, নফস, দিল। প্রত্যেকটা আছে আমাদের সবার মধ্যে, আছে না বাবা? আছে। নফস আছে, রূহ আছে, রূহ না থাকলে তো বাঁচতেই পারি না। দিলও আছে। এখন দিলের কাজটা এটা মিডলে থাকে, নফস নাভির নিচে, রূহ উপরে, আর কলব বাম দুধের 2 আঙ্গুল নিচে। এই মিডলে দুই দিকে তার সাথে সম্পর্ক। রূহ, হযরত কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে বিস্তারিত লিখছেন রূহ, নফস। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ব্যাখ্যা লিখেছেন উপরে। এই জন্য তিনটা জিনিস আছেন বাবা। নফসের কাজ হলো আপনাকে এই ওয়াজ থেকে উঠে নিয়ে যাওয়া। কি কাজ? উঠে নেওয়া যাওয়া। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি এখানে বসছেন, ওইদিকে ছেলেবেলেরা দুষ্টামি করে। নফসের কাজ হলো আপনাকে এই আলোচনা না শোনার থেকে ওই দিকে ফিরিয়ে দেওয়া। এই যারা যারা ওই দিক চাকাইছেন, ওই যে টুলটা লইয়া আছে ওই দিক চায়, ওই নফসে বলে এই ওয়াজ শুনিস না, এগুলি শুনলে যদি হেদায়েত পেয়ে যাস ওই দিক চা, ওই দিক চা। এটা হলো নফসের কাজ। নফসের গোলামি করব, আমলের থেকে সরে যাও। নফস বলবে তুই নামাজ পড়িস না, নফস বলবে তুই রোজা রাখিস না, তুই দাড়ি রাখিস না, তুই টুপি মাথায় দিস না, তুই সুন্নত মতো চলিস না। এটা নফসের কাজ। কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছি, কারণ অনেকে চাঁদপুর এলাকার মানুষ, মাশাআল্লাহ এই দিকের মানুষ, এরা ভালো মানুষ। আমি আরো আপনাদেরকে আমরা 2-1 আসছি নাকি, হ্যাঁ গত বছর মনে হয় আসছিলাম, মাগরিবের পরে আলোচনা করে চলে গেছে। তার আগে আরেকবার আসছিলাম সম্ভবত, আমার খেয়াল থাকে না জায়গাগুলি। তো সেই হিসাবে বুখারী শরীফের মধ্যে এই ব্যাপারে খুব কঠোরতা বলছে। 2টা আমল কঠিন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু নাজরা রাহমাতিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই 2 গুনাহ করনেওয়ালাদের প্রতি রহমতের নজর দিবেন না। বলে নাউজুবিল্লাহ। 2টা গুনাহ, রহমতের নজর। এখন আল্লাহ পাক যদি রহমতের নজর না দেয়, বাঁচার উপায় আছে? যেহেতু সমস্ত ক্ষমতা এখনো আল্লাহ পাকের, কিয়ামতের ময়দানও আল্লাহ পাকের হাতে।
ক্ষমতা সব কার হাতে? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করতেছেন, দুইটা গুনাহ কঠিন, এই দুইটার ব্যাপারে উম্মত গাফেল বেশি, আমরা বুঝি না। এই জন্য আমি অনেক সময় অনেকে দেখা করতে আসলে গুনার সাথে যারা জড়িত, আমি ওনাদেরকে মায়া করে বলি, ভাই আপনি হাদিসটা যদি জানতেন তাহলে আপনি বলতেন আমাকে। সেই হাদিসটা হলো, এক নম্বর হলো যারা দাড়ি কামায়, এক নম্বর। দুই নম্বর টাকনুগিরার নিচে যারা কাপড় পরে, এই দুইটা কঠিন গুনাহ রাসূল বলছেন। টাকনুর নিচে লুঙ্গি, পায়জামা, প্যান্ট, যে কোনো কাপড়ে হোক, জামা, আপনারা বল শুনছেন যে এই অংশটা কাইটা জাহান্নামে ফেলবে, হাদিসের ব্যাখ্যায় লিখছেন না, পুরা মানুষটাকেই জাহান্নামে ফেলে দেওয়া হবে। দুই নম্বরে মাযাহিবে আরবা, হযরত সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন, হুজ্জাতুল্লাহিল বালিগার তাফসীর ব্যাখ্যা লিখেছেন, রাহমাতুল্লাহিল ওয়াসিআ, যাদের কাছে আছে দেখবেন। এ মোতালা করা শুরু করলে রাত্র কোন দিক দিয়ে চলে যায় মনে থাকে না, এত মজা, এত নেকাত লিখেছেন। এখান দিয়া হইচি করো রে বাবা, কারা তোমরা হইচি করো না। তিনি লিখছেন সেখানে দাড়ি সম্পর্কে, ফটু সম্পর্কে, এগুলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব হলো হুজ্জাতুল্লাহিল বালিগা, সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন রাহমাতুল্লাহিল ওয়াসিআ, তার মধ্যে অনেক লম্বা লেখা লিখছেন সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওলামায়ে কেরাম সকলের কাছে উনি আজহার মিনার শামস এত পরিচিত আর এত প্রিয়, এত বড় আলেম। যেই লোকটা দুনিয়ার মধ্যে তুমি বুঝো না বাবা, না বুঝার কারণে নফস তোমাকে বারবার করে তোমার দাড়িগুলি কামায়, বুঝতে পারতেছ না, দাড়ি তোমাকে কামাইতেছে, তোমার নফসে তোমাকে বাধ্য করতেছে, তুমি বুঝতেও পারো না যেটা কত বড় গুনাহ। বলে এটা গুনায়ে কবিরা, গুনায়ে কবিরা এটা। আর গুনায়ে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। তওবা কাকে বলে? আর তওবাতু হুয়া নাদাম। তওবা ওইটাকে বলবে যে আমি করছি, আল্লাহ আর করব না, এটার নাম হবে তওবা। এই যদি অবস্থা করে কেউ যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, বলছেন যে ঠিক আছে বান্দা, যা ভুল করেছো তুমি আগামীকাল থেকে তুমি সংশোধন হয়ে যাও, আমি তোমার গুনাহগুলি সব মাফ করে দিব। এটা বুঝে না। আল্লাহ পুরুষের জন্য ব্যাখ্যা লিখেছেন ওয়াফুল লোহা অক্সি শারিব, যে তুমি দাড়িকে লম্বা করো, মোচ ছোট করো, সে হাদিসের ব্যাখ্যা লিখেছেন। এবং মিশকাতের সরার মধ্যে লিখেছিলেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, সেখানে কতটুকু পর্যন্ত দাড়িকে লম্বা করবে, লম্বা করতে যে মাযাহিবে আরবা, চারো মাযহাবের সম্মিলিত ফতোয়া, এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা ওয়াজিব। বেশিটুকু কেউ কাটলে কাটতে পারবে, তবে এত লম্বা করবে না যে লম্বার দ্বারা অনেক সময় এটা বেহুরমতি হয়, প্রস্রাবের চিটা পড়বে, অসুবিধা হবে, এত লম্বা করবে। কিন্তু তার থেকে ছোট অবস্থায় কেউ কাটবে না। হাত্তা কি সমস্ত নবীদের দাড়ি ছিল, তিনি ফতোয়া দিয়ে পেশ করলেন, সমস্ত আম্বিয়া কেরামদের দাড়ি ছিল। এমনকি কোরআন দ্বারা প্রমাণ করা হচ্ছে, হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বত থেকে আসতেছিলেন, তার কওমেরা যখন গরুর বাচ্চা বানাইয়া পূজা শুরু করেছে, হারুন আলাইহিস সালামকে জিম্মাদারি দিয়ে যান। আর মুসা আলাইহিস সালাম গোসা হইয়া হারুন আলাইহিস সালামের দাড়ি সহ ধইরা মাথায় টান দিয়া বলছে, তোমাকে জিম্মাদারি দিয়ে গেলাম, আর আমার উম্মতগুলি সব শিরিক করে করে, মূর্তি পূজা করে, গরুর বাচ্চা পূজা করে সব জাহান্নামী হয়ে গেল, তুমি কোথায় ছিলা? এই কথাটা কোরআন বলছে, লা তাখুয বিলিহিয়াতি ওয়া রাসি, আছে না কোরআন শরীফে? তাই সরাসরি কোরআন বলতেছে দাড়ির কথা, নবীদের দাড়ি ছিল। এই জন্য বাবাজিরা অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, আপনি মুসলমান, আপনি ইমানদার, সমস্ত ইমানদাররা একে অপরের ভাই। আমার ভাই মুসিবতে পড়বে আর আমি খুশি হব, খোদার কসম সে আমার, তাহলে আমি ভাইয়ের হক আদায় করলাম না। আমার ভাই মুসিবতে পড়বে, আল্লাহ পাকের কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে সেই দাড়ি কাটনেওয়ালাদের মুসিবত আসবে, এবং এই কাজ যারা বারবার করে তাকে ফাসিক বলা হয়, ফাসিক বলা হয়।
এই জন্য অনুরোধ করব, ভুল করেছেন, এতদিন করে ফেলছেন, ফিরে আসেন। আল্লাহ আর করব না, আগামীকাল থেকে আমি আর এটার মধ্যে হাত দিব না। আল্লাহ মেয়েদের জন্য চুলকে রাখা, তাদেরকে সুন্নত করেছেন, সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন, আর পুরুষের জন্য দাড়িকে সৌন্দর্য দিয়েছেন। এই জন্য মহিলাদের চুল কাটা নিষেধ, না জায়েজ, মহিলা চুল কাটবে। 2 নম্বর কথা, টাকনুর নিচে কাপড় পরিধান করবে। শুধু একজন পয়গম্বরের উম্মতের সাহাবী কারো জন্য টাকনুর নিচে কাপড় পরা। বাকি আরেকটা হাদিস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, রেশমি কাপড় পরা নিষেধ করেছেন। একজন সাহাবীর জন্য রাসূল অনুমতি দিয়েছে, আব্দুর রহমান। আর রাসূলের সাহাবী সবসের মধ্যে একজন সাহাবীর টাকনুর নিচে কাপড় পরে গেলে রাসূল বলে তোমার গুনাহ হবে না। ব্যাপারটা কি? ওই লোকটাকে রেশমি কাপড় পরার জন্য ইজাজত দিয়েছেন। সব আমি বুখারীর রওয়ায়াত বলতেছি, এগুলি সব আপনি খুলে দেখেন, সব খুলে দেখাবো ইনশাআল্লাহ। ওই সাহাবী শরীরের মধ্যে খারাশ ছিল, এই রেশমি কাপড়টা ধারওয়ালা, তার শরীরের মধ্যে কিছু গোটা পচরা হয়ে এক জাতীয় পোকা, এগুলির এই রেশমির খসায় খসায় এগুলি অস্ত দূর হয়ে যায়, বেচারা একটু আরাম পায়, নতুবা কষ্ট পায়। রাসূল তার জন্য বলছেন রাখাসার, এই তার জন্য এটাকে আল্লাহ পাক ইজাজত দিয়ে দিয়েছেন রাসূল। টাকনুর নিচে কাপড় সবার জন্য হারাম, গুনাহে কবিরা। একজন সাহাবীর জন্য মুস্তাসনা করে দিয়েছেন, সাধারণ সাহাবী নয়, আল্লাহর পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত জমিনে যত মানুষ আসবে, সমস্ত নবীর থেকে, সমস্ত মানুষ থেকে আল্লাহর কাছে যার দাম বেশি, ওই ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিকের জন্য রাসূল ইজাজত দিয়েছেন। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হ্যাংলা মানুষ ছিল, গায়ে গোশত ছিল না বেশি, কোমরে গোশত নাই, লুঙ্গি পরে, এই কতটুকু হাইটে গেলে এটা নিচে পড়ে যায়, বাইন্দা রাখুন লাগে। আবু বকর, উম্মতের আবু বকর। রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে, বাবু সিফাতিল জান্নাহ, বুখারী খুলে দেখেন, জান্নাতের বয়ান যেখানে বয়ান শুরু করেছে, সেইখানে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা দিয়া আমার এমন উম্মত আছে, তাকে ডাকতে থাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, এ উমুক তুমি আমার দরজা দিয়ে ঢুকো, সে উমুক আমার দরজা দিয়ে ঢুকো। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষও কি দুনিয়ার মধ্যে আছে জান্নাতের 8টা দরজায় একসাথে তাকে ডাকবে? এমন মানুষ কি হইতে পারে? আল্লাহ রাসূল বলেন, আনা আযুন্নু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর, এ আবু বকর, ওই ব্যক্তি তুমি আবু বকর হইবা আমি ধারণা করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শিয়ারা কিছু খারাপ মন্তব্য করতেছিল, এখনো আছে, যার কারণে শিয়াদের মধ্যে ইসনা আশারিয়া, কথার ফাঁকে ফাঁকে দুই একটা কথা আইসা যায় অন্য প্রসঙ্গে হলেও, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলেন, মুসলমান বলে না, বলেন নাউজুবিল্লাহ। এই সময় নাউজুবিল্লাহ একজনও না বলা থাকলে আপনার গুনাহ হবে, সবাই বলে নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা হাদিস কোরআন খুঁজলে যাদেরকে সাহাবী বলা হয়, কারো ব্যাপারে সাহাবী শব্দ নাই, একমাত্র নস কোরআনের মাধ্যমে আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক সাহাবী বলে ঘোষণা করেছেন। সারা কোরআন খুঁজে দেখেন, একমাত্র আবু বকর সিদ্দিক। ইয ক্বালা লিসাহিবিহি, আছে না নাই? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান মা'না, যখন গারে সূরের ভিতরে কাফির মুশরিকদের মেরে ফেলার ভয়ে রাত্র গভীরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া রাসূল গারে সূরে যাইয়া যখন আত্মগোপন করেছিলেন, ওই সময় আবু বকর সিদ্দিক একটু ভয় লাগছিল, আর ওহী আসছে,
ইয ক্বালা লিসাহিবিহি, এই সাহিবী থেকে সাহাবা, রাসূলের সাহাবী আবু বকরকে বলে দেওয়া হচ্ছে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই আবু বকর সিদ্দিককে রাসূলের সাথে সফরে, হজরে, সর্ব জায়গায়, সর্ব অবস্থার মধ্যে, সর্বশেষ হায়াতের শেষ অবস্থায় রাসূলের পাশে শুইলেন। আর তাকে মুনাফিক বলে যারা, ওরা কি মুসলমান? ওই দলটা কি, ওই সম্প্রদায় কি মুসলমান? এরা শিয়া সম্প্রদায়। শিয়া ইসনা আশারিয়ার ভিতরে একটা দল, আর বাকি প্রায় 11টাই সব হিসাব মতো এগুলি সব ইসলাম থেকে খারিজ। যারা আবু বকরকে ইমানদার বলতে পারবে না, তারা মুসলমান থাকতে পারে না। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শরীরে গোশত নাই, হ্যাংলা পাতলা, লুঙ্গিটা পরে পরে যায়। আল্লাহ রাসূল বলেছেন, আপনার জন্য টাকনুর নিচে কাপড় পরে গেলে আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ যেখানে ইউকরিউকা সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বহু সময় বহু জায়গায় সালাম জানাইছেন। আল্লাহ পাক হযরত আয়েশা সিদ্দিকাকে সালাম জানাইছেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি জন্য দেখেন, কোমরে গোশত নাই, কিছু নাই, এই জন্য ওনার টাকনুর নিচে কাপড় গেলে মাফ। আমাদের কি অবস্থা? আমরা তো ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় পরি, পায়জামা পরি। হাত্তাকে যেই পায়জামাটা আমি টাকনুর নিচে সবসময় পরার অভ্যাস, তো পায়জামাটা খুলে রাইখা রাত্রে ঘুমাইলেও আমার আমলনামায় গুনাহ লেখা হয়। কেন? কারণ হলো আগামীকাল আমি আবার গুনাহটা করব, এই নিয়ত দিলের মধ্যে থাকে যদি, তাহলে এখন কিছু সময়ের জন্য গুনাহ বাদ হলো, আগামীকাল আবার করব নিয়ত থাকার কারণে আমলনামায় গুনাহ লেখা হবে। পায়জামাটা খুলে লটকাইয়া রাখছি, আবার আগামীকাল এটা পরব, নিয়ত আছে না? এই গুনাহটা দিলের মধ্যে থাকার কারণে, গুনার খায়েশাত দিলে থাকার কারণে গুনাহ লেখা হবে ঘুমাইলেও। উম্মত, মুসলমান ভাইরা, বুঝতে পারতেছি না আমরা যে আমাদের হাসতে হাসতে যে গুনাহ কবিরা হয়ে যাচ্ছে, হাসতে হাসতে। তাহলে আমরা কি এই দুইটা আমল থেকে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব? ভাইরা চেষ্টা করব না? অনেক সময় কিছু তালিবুল ইলম, এদেরও দেখি অনেক সময়, কালকে এক জায়গার মধ্যে মাহফিলে গেলাম, খেদমত করতে আসছে, খেদমত করতেছে, ওর পায়জামা কিন্তু টাকনুর নিচে, পর ডাক দিয়ে বললাম, তোমার পায়জামাটা উঠাও, তাই না উঠেছে। এই জন্য এটা কোনো অবস্থাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আল্লাহ দেখবেন না। এই দুইটা গুনাহ থেকে আমরা বাঁচবো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে, তাইলে জিকির কি করতে বলছেন? বেশি করতে বলছেন না কম? সারা দিনে আমি আল্লাহ পাকের জিকির আজকে কতবার করছি? ভাইরা রাগ করতেছেন আমার কথায়? সারাটা দিন চলে যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিনের পরে রাত, এইভাবে আসতে থাকে। বাবা, আমার সন্তান তো আমাকে বহুবার আব্বা ডাকছে, আমি আমার মাওলাকে কতবার আল্লাহ ডাকলাম। তৃষ্ণেগা গর আবে জুইয়াদ দর জাহাঁ, তৃষ্ণেগা গর আবে জুইয়াদ দর জাহাঁ, আবে হর দুইয়াদ বালম তৃষ্ণেগা, রশতায়ে মা গর্দনম আফগন্দা দোস্ত, রশতায়ে মা গর্দনম আফগন্দা দোস্ত, মে বুরদ হর জাকে খাতির খায়ে ওস্ত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার সবচেয়ে আজল্য খলিফা যিনি ছিলেন হযরত হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি তার সমস্ত মসনবিগুলোকে, সব ছন্দগুলি যার হাতে লিখছেন, আজল্য খলিফা হযরত হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সেই মসনবিওয়ালা
তিনি মাঝে মধ্যে এমন এমন কিছু কথা লিখছে, বলতেছে, এগুলি আবেগের সাথে আশেকরা পড়া শুরু হলে অনেক সময় ওর মধ্যে কম্পিটিশন হয়ে যায়, আসলে পালপিটিশন শুরু হয়ে যায়, নিজকে কন্ট্রোল রাখতে পারেন অনেক সময়। रिश्ते माँ गर्दनम अफगंद दोस्त मी बुरद हर जाके खातिर खायोस। এ বাবা, আপনারা যে নিজের কাজকর্ম রাইখা দিয়ে এখানে এসে বসে রইছেন, আপনাকে কে আনছে? সুন্দর করে বলেন না, কে আনছে? এরকম আপনার আশপাশে আর বহু মানুষ আছিল না, সে আসতে পারে না, সে দোকানদারি করে, হয়তো আড্ডা করে, বা বিভিন্ন মোবাইল নিয়ে ফেসবুকে আছে, আসতে পারে না। কি বলেন, ঠিক না বে ঠিক? রাস্তায় চলতেছেন, বন্ধু দুইজনে আছেন, নামাজের সময় হচ্ছে, গাড়িটা রাইখা ড্রাইভার নামাজ পড়তেছে, আর মালিক সিগারেট খায়, চা খায়, দোকানে বসে বসে আছে না নাই? এরকম বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়। নামাজের সময় হলো, একজন নামাজে যায়, আরেক বন্ধুরা আড্ডা মারে, বলে তুই নামাজ পড়ে আয়, আমরা একটু চা পানি খাইয়ে নিচ্ছি, নামাজ পড়বি তো, যা পড়ে আয়গা। এই নামাজে চলে গেল আর এটা খায়। এই সমস্ত কথাগুলাকে একত্রিত করে আল্লামা রুমি বলতেছে, তুমি মাহফিলে আসো নাই, তোমাকে আনা হইছে, তুমি নামাজে যাও নাই, তোমাকে নেওয়া হইছে। হ্যাঁ, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দরজার মধ্যে যাইয়া যখন জিবরিল যখন দরজা আওয়াজ করছেন, মান আনতা, কে দরজা খট করলা? আনা জিবরিল। ও মাম্মা, তুমি জিবরিল, তোমার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে হ্যাঁ। হাল উরসিলা ইলাই, তাকে আনার জন্য কি তোমাকে বলা হয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ পাক আমাকে ওনাকে দাওয়াত দিয়ে আনতে বলছে। এই সমস্ত প্রশ্নগুলি হবার পরে গেট খুলছে। প্রত্যেকটা দরজার মধ্যে খুলে দেখেন, প্রত্যেকটা দরজায় প্রশ্ন, তুমি কে, তোমার সাথে কে, যাকে আনছো ওনাকে কি আনার জন্য বলা হয়েছে? বলে হ্যাঁ। এই জন্যই ওই কথাটা মাঝে মধ্যে আমাদের দেশে ছেলেরা গজলে বলে, হ্যাঁ, মাই আয়া নিহি হো বলা আয়া গয়া। এই হাল উরসিলাইলেই বুখারী রওয়ায়াতের ইবারত অর্থ, যে রাসূলের কাছে আপনাকে পাঠাইছেন ওনাকে আনার জন্য, নাকি স্বেচ্ছায় নিয়ে আসছেন? বলে না, আমার কি ক্ষমতা আছে আমি আনতে পারি? আমাকে পাঠাইছে খাদেম হিসাবে, আমি খাদেম হিসাবে রাসূলের কাছে গেছি। খাদেম না? সমস্ত ফেরেশতারা, এদের মধ্যে 4 জন ফেরেশতা দামি যারা আছেন, সমস্ত নবী রাসূলরা তাদের থেকে হাজারো করে ইজ্জতওয়ালা, সম্মানিত আল্লাহ পাকের কাছে ফেরেশতা। তো সেই জায়গার মধ্যে জিবরিল রাসূলকে আনাইছে। আপনি এখানে আসেন নাই, আপনাকে আনাইছে কে? আল্লাহ। ওই বেটাকে তো আনলো না, আপনাকে কেন আনছে? ড্রাইভার কেন চা খায়, আর ড্রাইভার মালিক কেন চা খায়, ড্রাইভার কেন মসজিদে যায়? এই কথাটা তখন বলছে আল্লামা রুমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরত করে মসজিদে কোবা মহল্লা থেকে 14 দিন পরে যখন মদিনা শরীফে ঢুকতেছে, ওই সময় ঢুকার সময় হাদিসে খুলে দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম এত আনন্দ, পৃথিবীর মধ্যে তাদের মতো আনন্দ আর কেউকে খুঁজে পাওয়া যাবে না। ওই সময় রাসূলকে পাইয়া কাটায় পড়ে, গর্তে পড়ে, লেগাম ধরে ধরে টানতেছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর এখনো তৈরি হয় নাই, মাত্র মদিনা শরীফের ভিতরে ঢুকছে। ঢুকার পরে রাসূল বলতেছে, ওটটাকে ছেড়ে দাও, ফা ইন্নাহা মা'মুরা। এই ওটটা আসমানওয়ালা আদিষ্ট করে রাখছে, টানাটানি করলে কোনো লাভ নাই। কোথায় ওট বসবে এটা আমারও এখতিয়ার না, ওই আসমানওয়ালার এখতিয়ার। যেখানে বসাবার মনে চায় সেইখানে যাইয়া ওট বসবে, আমারও এখতিয়ার নেই। আমিও এই ওটার লেগাম ছেড়ে দিছি, যেই দিকে মনে চায় সেদিকে যাবে। ইন্নাহা মা'মুরা, তাকে আদেশ করা হয়েছে, সে পরিচালিত হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে
এতক্ষণ যার দিলের মধ্যে তামান্না ছিল আমি রসুলকে মেহমান বানাবো, আমি বানাবো, আমি বানাবো, আমি বানাবো, সবাই দূরে হয়ে গেছে। হাদিসে লেখেন ওটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, যেখানে এখানে অল্প সময়ের জন্য বসছে, আল্লাহ রসুল নামেন নাই, এখান থেকে উইঠা যেখানে আজ এখন মসজিদে নববী তৈরি হয়েছে, বাহ, মসজিদে নববী এখানে হবে, এইখানের সিদ্ধান্তটা আসমানওয়ালা দিয়েছে। ওটা সেইখানে যাইয়া বসছে, কতক্ষণ বসার পরে আল্লাহ রসুল এখনো নামেন নাই, আবার ওটা সেখান থেকে উঠে আসে। একটা জানোয়ার, একটা ওট, এর কি আকল আর কি জ্ঞান আছে? আমরা তো বলি যে তো আকল জ্ঞান কিছু নাই, দেখেন তারে চালাইতেছে। সেখানে বসছে যেখানে মসজিদে নববী তৈরি হলো, সেখানে কতক্ষণ বসার পর ওটটা আবার উঠছে। সাহাবাই কেরাম শুধু দেখতেছেন কি অবস্থা, আল্লাহ রহমতে দো আলম ওটের থেকে নামেন, আবার ওটটা ঘুরে ঘুরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে থাকে। আমি আবু আইয়ুব আনসারীদের বাড়ি বলি না এই জন্য, কারণ বাড়িটা আসলে তার না, বাড়িটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বাড়ি। সুবহানাল্লাহ, ওই বাড়ি রসুলের বাড়ি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে থাকে, বসবাস করে। ওই আয়াতের তাফসীর খুঁজে দেখেন উলামায়ে কেরাম, ওয়া কওমু তুব্বা কুল্লুন কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াঈদ। এই আয়াতের তাফসীর খুঁজে দেখবেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি না, এই বাড়িটা হলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের। সেইখানে উনি আছেন। ওই কওম তুব্বা বাদশাহ, দিনদার, নেককার, এই জন্য হাদিসে লেখে তুব্বা ইমানদার, তিনি ইমান চিঠি লিখে গেছে, শাহিদু আলা আন্না আহমদা। আমি এই কথা সাক্ষী দিতেছি, যেহেতু এইখানের মধ্যে 400 ওলামায়ে কেরামদেরকে নিয়ে ইয়ামান থেকে তুব্বা বাদশাহ আইসা মদিনা শরীফে সফর করতে আইসা ওই ভূমিটা যখন দেখছিল, দেখা ওলামায়ে কেরাম বলেন, বাদশাহ তুব্বা জাহাপানা, এই জায়গার থেকে আমাদের যাইতে মনে চায় না, কারণ এই জায়গার মধ্যে আমরা আসমানি কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার পয়গম্বরের হিজরতের জায়গা হবে, তিনি আসবে, তিনি এখানে এসে হিজরত করবে, এগুলার প্রমাণ পাইতেছি, এই জন্য এখান থেকে যাইতে মনে চায় না। এই জন্য বাদশাহ দিনদার, নেককার, চিঠি লিখছেন, লম্বা চিঠি আসছেন যে আমি যদি ওই জামানাটা পাইতাম, আমি ওনার চাচাতো ভাইয়ের মতো ওনার ডান হাত হয়ে যেতাম, শত্রুরা যখন ওনাকে উৎখাত করার চেষ্টা করবে তাদের সাথে আমি মোকাবেলা করতাম। যাও, তোমাদের জন্য আমার রাষ্ট্রীয় খরচে এখানে 400 বাড়ি বানাই দিয়ে গেলাম, তোমরা এখানে থাকো, আর আমার এই চিঠিটা পর্যায়ক্রমে তার আত্মীয় স্বজনের কাছে যাইতে 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 যেন যেই জামানায় রসুলের আগমন ঘটবে সেই জামানায় আমার চিঠিটা তার হাতে যেয়ে যেন পৌঁছে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন তুব্বা ইমান আনছেন, তার ইমান কবুল আল্লাহর কাছে। এই জন্য মদিনা শরীফের আকসারিয়ত সাহাবাই কেরাম যারা ছিলেন, এরা ওই 400 ওলামায়ে কেরামদের ঔরসজাত সন্তান, সেই সন্তানদের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য তিনি সেই ঘরের মধ্যে। এখন যখন সেখানে দীর্ঘ সময় ওঠ বসে গেলেন, আল্লাহ রসুল নামলেন, সামান নিয়ে উঠাইতেন। তখন এই কথাকে লক্ষ্য করে আল্লামা রুমি বলে, রিশতায়ে মা গর্দানামা আফগান্দা দোস্ত মি বুরাদা হার যাকে খাতের খায়রুস। আল্লাহ পাক ঠিক ওটের গলার মধ্যে একটা কুদরতির রশি বাইন্ধা দিছে, সাহাবারা টানাটানি করো না, সরে যাও, কোথায় উঠ বসবে, কোন ঘরে যে আমার বন্ধু আবাসভূমি হবে, কোন জায়গায় সেখানে আরাম করবে, এটার সিদ্ধান্ত কুদরতির লেগাম আমি ওটের গলায় লাগাইয়া দিছি। সেই লেগামটার কারণে ওট কারো টানবা না, সেখানে যে বসবা, ওই লেগামটা আমার হাতে। ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান, নামাজের সময় দুই বন্ধু চললা,
একজন নামাজের দিকে যায়, আরেকজন চা খায়, সিগারেট খায়, গল্পগুজব করে। একজনের এত সুন্দর দাড়ি রেখা সুন্নত আদায় করে, আরেকজনে কামাইয়া রাখে। একজনে আল্লাহ পাকের ইবাদত করে, বসে বসে জিকির করে, বসে বসে মাহফিল শুনে। কারণটা কি হইল? এর গর্দানের মধ্যে কুদরতি একটা লেগাম লাগাইয়া রাখছে। তিনি যেই দিকে মনে চায় সেই দিকে টানে, আর খোদার বান্দা সেই দিকে চলে যায়। रिश्ते गम गर्दा नमा अफगंदा दोस्त मे बुरा दहर जाके खातर खायूस। একজন ঘুমাইয়া থাকে, আরেকজনে উঠা বসে বসে আল্লাহকে সেজদা দিয়া নিরিবিলি বসে বসে ডাকে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে ওরা ঘুমায়, দুইজন একসাথেই শুইছে। এ উঠা ওযু করছে, তাহাজ্জুদ পড়ছে, পয়জা নিরিবিলি বৈশা বৈশা আল্লাহকে ডাকে, আর ও ঘুমাইতেছে নাক ডেকে। ওর গলায় লেগাম লাগাই নাই, এর গলায় লেগাম লাগানোওয়ালা লাগাই দিছে, শুইছে না উঠে যা। কে বাবা, ঠিক না ভাই? ঠিক বলেন। কারো গলায় লেগাম লাগাইয়া দেয়, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক বলে, বান্দা পিপাসিত মানুষ যেরকম ভাবে পানি তালাশ করে, আবার কিছু কিছু জায়গার মধ্যে আছে পানীয় পিপাসিত ব্যক্তি তালাশ করে। কেমন? আল্লাহ পাক চায় ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই জমিনের মধ্যে বহু বান্দা আছে ঈশার নামাজ পড়ে ঘুমাইয়া গেছে, নিরিবিলি আবার হয়তো ফজর পড়বে। কিছু মানুষকে এর মধ্যে আল্লাহ পাক চায় আমি পিপাসিত ব্যক্তিকে তালাশ করতেছি। উঠ খোদার বান্দা, সারা রাত আর ঘুমাইস না, উঠে যা, উঠে আমি আল্লাহকে একটু ডাকো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহের গাহের মধ্যে উঠা তুমি মাওলাকে ডাকো। আমি আল্লাহ তোমার মতো মানুষকে তালাশ করতেছি। পিপাসিত যেরকম পানি তালাশ করে, তো আমি আল্লাহ তোমার মতো পিপাসিতকে তালাশ করতেছি। আসো আসো। কিন্তু বাবা চায় না, আল্লাহ পাক চায় না। না চাইলে কেন আল্লাহ আয়াতেগুলি বলে? কেন বলতেছে যে রাত্রিবেলা বহু মানুষ আছে আমার বান্দারা, তারা সারা রাত ঘুমায় না, সময় মতো শুয়ে যায়, উঠা শেষ রাত্রে উঠে ওযু ইস্তিনজা করে মাওলাকে সেজদা দিয়া আল্লাহ পাকের কাছে ডাকতে থাকে। এরকম বহু বান্দা আছে যার গলার মধ্যে রশি লাগানো, সে আর ঘুমাইয়া থাকতে পারে না, তাকে টান দেয় আর খোদার বান্দা উঠা যায়। আছে না নাই? না থাকলে আল্লাহর পাকের কথা তো মিথ্যা হয়ে যাবে। জমিনে এরকম বহু মানুষ আছে, আল্লাহ পাক বলতেছে আছে বহু মানুষ। كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون। তারা রাতে কম ঘুমায়। सहरगा बाद में गुफ्तम हदीसे आरजुमंदी खिताब आमुद के वासे कशोद बअल्ताफ खुदावंदी। दोस्त হায়াত তো চলেই যাবে, এটা হাসতে হাসতে খেলতে খেলতে দোস্ত কাটাও, এও যাবে। আর কিছু কাজ করে মাসুক বানাও আল্লাহকে, যদি পারো তাও হায়াত কাটবে। দুই হায়াত বেস্ট আছে। আল্লাহ মারুমি বলতেছে শেষ রাত্রি খোদার আশিক কি বলে, আল্লাহ রুমি কি বলতেছে দেখেন। এর কথাগুলি মাঝে পাগলের মতো মনে হয়। ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, यारे शब रात रोज महजूरी मदे जाने कुर्बत दीदार आदूरी मदे। রুমি বলতেছে পাগলামির কথা। আল্লাহ আমি একটা নগণ্য গোলাম, তোমার একটা আদনা গোলাম, কাদের না খান্দা নিজের হালাতকে নিজে বলতেছে আমি রাত্রের বেলা তুমি আমার একটু উঠাইছো, আমি তোমার কিছু গুণগান করছি। দিনের বেলায় তোমার বন্ধুর অভাব নাই। এই যে মাহফিলে মসজিদে কত জায়গার মধ্যে তোমার কত ইমানদার বন্ধু, বেশি না কম? দিনের বেলায় অনেক বেশি না? ওই দিনের বেলায় এত বন্ধুদেরকে দেখা, ওই যে রাত্রে বেলা যে আমি একটা আদনা গোলাম একটু তোমারে ডাকছিলাম, আমারে তুমি একটু কাছে নিছিলা, করবত দিছিলা, আবার দিনের বেলায় এত বন্ধুদেরকে পাইয়া আমারে ভুলে যাইও না। দেখছেন কথা রাখি, কত আবেগুলা কথা, কত ওজনই কথা।
নিজকে মিঠে দিতেছে। ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, জানে করবার দিদারা দূরি মদে। যারে তুমি তুমি কাছে নিছো, তোমার দিদার দেখাইলা, তোমার করবত বানাইছো, তো রাত্রে আমি নগণ্য মানুষ। এর দিনের বেলা একে পাইয়া বুঝা দেব না, ভুলবে তারে ভুলবে তো, আরে এর আরো কাছে টাইনা নিবে। কারণ দিনের বেলা যত মানুষ আছে, রাত্রের বেলা মহব্বত লাগানোওয়ালা মানুষের সংখ্যা কম, সংখ্যা কম। আল্লাহ পাক বলতে কানু কলিলাম মিনাল্লাইলি মা ইয়াহজাউন, তারা কম ঘুমায়। এরকম মানুষ আছে না রে? নাই বাবা? আমি মসজিদে আছে না? বিশ্বাস হয় না? চিনা যাবে না, বলা যাবে না, বলা নিষেধ। কে আছে তার বলা নিষেধ, কে বলতে পারবে না। চুপচাপ এই সমস্ত কাজগুলি চুপচাপ করতে পারবো না, চেষ্টা করলে ইনশাল্লাহ। এখন তো রাত বড়, বড় না ছোট? সময়টা কাজে লাগাইতে হবে। ইবাদত নামাজ যদি মজা লাগাইতে হয়, আমল মজা লাগাইতে হয়, ইবাদত মজা লাগাইতে হলে সবকিছু। আমার এই কথা সবাই বুঝবে না, আমার এই পাগলামির কথা তো, এই জন্য সবাইকে হালাতের অন্যরকম অবস্থা আছে, সবার কাছে মজা লাগবে না। রাত্রে উঠো, তাহলে বুঝবা, তুমি উঠবা না, তুমি মজা পাইবা কেমনি? এই জন্য রাত্রে উঠার চেষ্টা করতে হবে। এখন রাত্র বড় হয়েছে, চেষ্টা করবেন তো। সম্পর্ক আল্লাহর সাথে গভীর করতে হবে। সম্পর্ক গভীর করা মায়া লাগাইয়া যদি এভাবে চেষ্টা করো, তখন বুঝবা যে আল্লাহ পাক তোমাকে কি বলছে। নামাজ মজা লাগবে, সেজদা মজা লাগবে, ইবাদত মজা লাগবে, সবকিছু মজা লাগবে ওই মজা লাগার কাজ করলে। এই জন্য সকলে খেয়াল করব, চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই টুটাফাটা কথাগুলি যা বলছি এর উপরে আমল করার তৌফিক